গাজায় পটল তুলছে একের পর এক ইসরায়েলি সেনা। রাফায় আক্রমণ করে ভুল করেছে ইসরায়েল। আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে ইঙ্গিত দিয়েছে হিজবুল্লাহ। আয়রন ডোমও রক্ষা করতে পারছে না ইসরায়েলিদের। হিজবুল্লাহর অভিযানের কারণে কিরিয়াত শামোনায় আগুন ছড়িয়ে পড়েছে, যা ব্যাপকভাবে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পালিয়ে যেতে বাধ্য করেছে। হিজবুল্লাহ শুক্রবার অধিকৃত উত্তর ফিলিস্তিনের কিরিয়াত শামোনা বসতিতে কমপক্ষে ৩৫টি রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি মিডিয়া অনুসারে বেশ কয়েকটি পাহাড়ি দাবানল এখনও জ্বলছে। কিরিয়াত শামোনা সেটেলমেন্টের প্রধান অ্যাভিচাই স্টার্ন বলেছেন, ২০টি রকেট বসতিতে আঘাত হেনেছে, বাকি ১৫টিকে বাধা দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ফলস্বরূপ কয়েকশো বাড়ি, ভবন এবং যানবাহন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। অ্যাভিচাই স্টার্ন বলেছেন, দুর্ভাগ্যবশত এটি গত কয়েক মাসের বাস্তবতা। আমাদের আর কতটা কষ্ট করতে হবে তার কোনো সময়সীমা নেই। অ্যাভিচাই স্টার্ন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যাপক নিন্দা করেন। স্টার্ন আরও বলেছেন, সেপ্টেম্বরের প্রথম দিনে স্কুল না খুললে কিরিয়াত শামোনার বাসিন্দাদের ৪০% ফিরে আসতে অস্বীকার করেছে। কিরিয়াত শামোনা অধিকৃত উত্তরের বৃহত্তম পরিত্যক্ত বসতিতে পরিণত হয়েছে। গাজার সমর্থনে এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় উত্তরাঞ্চলীয় জনবসতিকে লক্ষ্য করে হিজবুল্লাহর ক্রমাগত সামরিক অভিযানের মধ্যে ইসরায়েলি সংবাদপত্র জেরুজালেম পোস্ট বসতিটিকে একটি ভূতের শহর হিসেবে বর্ণনা করেছে। আল কাসাম এবং আল কুদস ব্রিগেডের যোদ্ধারা গাজা উপত্যকায় ভয়ানক যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যার ফলে একাধিক ইসরায়েলি হতাহত হয়েছে এবং ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর উপর আক্রমণ করছে, যাকে সবচেয়ে দক্ষিণের শহর রাফা আক্রমণের পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষ হিসেবে বর্ণনা করা যেতে পারে। দখলদার সেনাবাহিনী উত্তরে গাজা শহরে আক্রমণ শুরু করে। এই অঞ্চলগুলোকে হামাস মুক্ত ঘোষণা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। তবে হামাস এখানে এলাকায় পুনরায় আবির্ভূত হয়েছে এবং রকেট উৎক্ষেপণ অভিযান সহ অপারেশনাল কার্যক্রম পুনরুদ্ধার করেছে। আল জেইতুন এলাকায় ইসরায়েলি সেনাদের উপর বেশ কয়েকটি সরাসরি অভিযান চালায় আল কুদস ব্রিগেড। রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে যোদ্ধারা ইসরায়েলি সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়। আল কুদস ব্রিগেডের যোদ্ধারা রাফাতে বাহিনীকে লক্ষ্য করে মর্টার এবং রকেট ব্যবহার করেও অভিযান পরিচালনা করে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড রাফা শহরের দক্ষিণে একাধিক অক্ষে ইসরায়েলি দখলদার বাহিনীর মুখোমুখি হয়েছে। সরাসরি সংঘর্ষে ইসরায়েলি সামরিক বাহিনীকে লক্ষ্য করে আল কাসাম এবং অতর্কিত হামলা চালায়। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, গাজায় কমপক্ষে ৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং একাধিক সামরিক হেলিকপ্টার ইসরায়েলি হতাহতদের সংঘর্ষ এলাকা থেকে সরিয়ে নিয়েছে। নিহতদের মধ্যে নাহাল পেট্রোল ব্রিগেডের ৯১৩তম ব্যাটালিয়নের ৪ জন ইসরায়েলি সদস্য রয়েছে বলে জানা গেছে। আল জেইতুনে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণের ফলে সৈন্যরা নিহত হয়।